বুখারীতে আছে তোমার শরীরে কোনো কাপড় থাকবে না। আবু দাউদে আছে কবর থেকে যখন বান্দাকে উঠানো হবে শরীরে কাপড় থাকবে। বুখারীতে আছে কাপড় থাকবে না। আবার আপনাকে পকেটে যে মোবাইল আছে এই মোবাইলে হাদিসগুলো আছে, যারা আর কি পড়েন। এখন আমার জবাব দেন, হ্যাঁ উস্তাদ তো পকেটে আছে, জবাব দেন। আমি কিন্তু বিরোধী না, পড়েন কিন্তু জবাব দেন। বলেন উস্তাদ লাগবে নি? হ্যাঁ লাগবে। যদি বলেন না লাগবে না তো আমারে বুঝাই দেন, আমি আজকে আপনার ছাত্র হবো, এটা বুঝান আমারে। আবু দাউদের হাদিসে বলতেছে মৃত ব্যক্তির ওই কাপড়ে উঠানো হবে যেই কাপড়ে দাফন করা হবে। বুখারীর হাদিসে কয় তোমার শরীরে কোনো কাপড় থাকবে না। তো কি হইল? এই দুই জিনিস দুই রকম, অথচ রাসূলের দুইটা কথাই সঠিক। সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর কিভাবে সঠিক হয় দুইটা? একটাতে বলতেছে কাপড় থাকবে, আরেকটা থাকবে না। আবার নবীর দোনোটা কথাই সঠিক। হ্যাঁ এটার জন্য আলেমের প্রয়োজন। এই জন্য তো আপনি যারা আপনারা মাদ্রাসায় পড়েন না, আপনারা কি করবেন, এরকম প্যাচ লাগলে আলেমদের কাছে যেতে হবে। তা আপনাদের জন্যই তো এই মাদ্রাসা করা হয়েছে। যে হুজুর আমরা তো বিভিন্ন আটকাই যাই জায়গায়, কি করবো? তখন আলেমদের কাছে সমাধান দেওয়ার জন্য যাবেন। এটার জবাব কি? এটার জবাব মনে রাখবেন, কবর থেকে প্রত্যেককে কাপড় দিয়েই উঠানো হবে। কবর থেকে উঠানো হবে যখন সবার শরীরে কাপড় থাকবে, উঠানোর পর কাপড়টা খুলে দেওয়া হবে। এরপর সবাই দৌড়ে কিয়ামতের মাঠে কাপড় ছাড়া উপস্থিত হবে। তাহলে কবর থেকে উঠবে কাপড় সহ, এরপরে কাপড় খোলা হবে, এরপর কাপড় ছাড়া সবাই হাসরের মাঠে গিয়ে উপস্থিত হবে। তাহলে দুই হাদিস মিলে গেল। নবী বলছে হাসরের মাঠে আসবা কেমনে? কবর থেকে কাপড় দিয়েই উঠবা, উঠার পর তোমার কাপড় খুলে ফেলা হবে, এরপর কাপড় থাকবে না। এটা হলো বুখারীর হাদিস। আর কাপড় থাকবে আবু দাউদের হাদিস। তাহলে কাপড় থাকবে সম্পর্ক কবর থেকে উঠার সাথে, উঠার পর কাপড় খোলা হবে, তখন আবার হাদিস বুখারীর। সর্বপ্রথম কারে কাপড় পরানো হবে? ইন্না আউওয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করানো হবে। কোন নবীকে? قال رسول الله صلى الله عليه وسلم اول من يكسى يوم القيامه ابراهيم عليه الصلاه والسلام। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি ইব্রাহিম। ইউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ, জান্নাতের কাপড় এনে তাকে পরানো হবে। সুম্মা ইউক্তাবি ওয়া উকসা হুল্লাতাম মিনাল জান্নাহ। নবী বলেন এরপর আমার কাছে কাপড় আনা হবে, আর পর আমাকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে হুজুর এইভাবে কাপড় না থাকলে মানুষ লজ্জা পাবে না? নবীজিরে প্রশ্ন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আয়েশা ওই দিনের বিষয়টা তুমি যা ধারণা করতেছো এর চেয়ে আরো ভয়ঙ্কর। এর মানে কি? আয়েশা তোমার তো মাথায় আসছে হুজুর কাপড় না থাকলে কেমন দেখা যাবে। আরে সেদিন কার কাপড় পরনে কাপড় আছে না নাই এটাই তো কারো মাথায় আসবে না। সূরা আবাসা 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নু ইউগনি। প্রত্যেকের একটা পেরেশানির অবস্থা হবে, যেই অবস্থা তাকে পেরেশান করে রাখবে। আদম নবী 3 বার বলবে নাফসি নাফসি নাফসি, আমি আমার পরিত্রাণ চাই, আমি সুপারিশ প্রত্যাশী। নূহ নবী বলবেন, ইব্রাহিম নবী, মূসা নবী সবাই বলবে নাফসি নাফসি, 3 বার বলবে যে আমি আমার পরিত্রাণ চাই। তো বলেন আমার আপনার অবস্থাটা কি হবে? রাসূল কয় পেরেশানের কারণে পাশের লোকের শরীরে কাপড় আছে না নাই এটা দেখার সুযোগ। কিয়ামতের ময়দানে মুত্তাকিদের অবস্থা কি হবে? সূরা ইউনূসের 62 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন আল্লাহর ওলি কারা? সবাই ভাবে খালি বাংলাটা বলেন, বলেন আল্লাহর ওলি কারা এটা বলেন, আবার বলেন আল্লাহর ওলি কারা। তো আপনারা মনে করেন কি আল্লাহর ওলি কে? মানে হুজুর যে আপনি? হ্যাঁ আল্লাহ বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে তাকওয়া অবলম্বন করে তারা আল্লাহর ওলি। কোন ব্যবসায়ী যদি সে সঠিক পদ্ধতিতে ব্যবসা করে, মাসালা জেনে কোনো ব্যবসায়ী যদি সঠিক পদ্ধতিতে ব্যবসা করে, কোনো রিক্সা চালক যদি তার ইনকামটা সঠিক পদ্ধতিতে খরচ করে, কোনো গার্মেন্টস শ্রমিক যদি তার ইনকামটা হালাল পদ্ধতিতে আয় করে আর খরচ করে আর নামাজ রোজাগুলা ঠিক রাখে আর গুনাহ থেকে বেঁচে থাকে, সেও আল্লাহর কাছে মুত্তাকি। আমি আপনি না চিনলেও আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমাদের মধ্যে আলেম হোক,
শাইখুল হাদিস হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, ব্যবসায়ী হোক, কৃষিজীবী, শ্রমিক যারা হোক, তারা যদি আমি আল্লাহকে ভয় করে, সে যেই হোক, আমি আল্লাহ তাকে তাকওয়াবান মুত্তাকি বলে আর আমার কাছে সবচেয়ে সম্মানিত বলে ঘোষণা করলাম। তাহলে মুত্তাকি হওয়ার জন্য আপনার যে আমার মতো এরকম পাঞ্জাবি পরছি, ঠিক আছে, এটা ভালো, এটা লেবাস, কিন্তু কেউ যদি ব্যবসা করে এরপরে সে সঠিক পদ্ধতিতে চলে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যদিও দুনিয়ার কেউ তারে আল্লাহর ওলি হিসাবে চিনে না, আল্লাহর খাতায় সে আল্লাহর ওলি। তো আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতে এবং আখেরাতে সুসংবাদ, দুনিয়াতেও সুসংবাদ, আখেরাতেও সুসংবাদ। আল্লাহ আমাদের সকলকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এবার আসেন কিয়ামতের ময়দানে। মানুষগুলা সবাই যখন কিয়ামতের ময়দানে উঠবে, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কে উঠবে? মুসলিম শরীফের 2278 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহু কবরুহু, আমি ওই ব্যক্তি সর্বপ্রথম যার কবরটা উন্মোচন করা হবে, ফাঁকা করা হবে, আর ওই কবর থেকে আমি মুহাম্মদ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠব। সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু বা'দা নাফখাতিল আখিরাহ, কিয়ামতের ময়দানে ইসরাফিল সিংহায় দ্বিতীয় ফু দেওয়ার পর সর্বপ্রথম তার মাথাটা যে উঁচু করবে সে হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা প্রশ্ন এসে যায়, আমার সাথে আগে বাংলাটা বলেন, বলেন নব সৃষ্টির আরেক নাম পুনরুত্থান। এবার পুরোটা বলেন, নব সৃষ্টির আরেক নাম পুনরুত্থান। পুনরুত্থান কেমনে হবে? আবু দাউদ শরীফের 4743 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদামা তাকুলুহুল আরদু ইল্লা আজাবাজ্জাম, আদম সন্তানের দেহ মাটি খেয়ে ফেলবে, রেঙ্গুরের যে হাড়টা আছে এটা ব্যতীত তার পুরাটা দেহ মাটি খেয়ে ফেলবে, একটা হাড় খাবে না মাটি। আমাকে আপনাকে কবর দেওয়ার পর সব খাইলেও কয়টা হাড় খাবে না? মিনহু খুলিকা, এই হাড় থেকে আমাকে আপনাকে বানানো হয়েছে, এই যে আমরা আছি আমাদেরকে বানানো হয়েছে। ওয়া ফিহি ইউরাক্কাব, ওই হাড় দিয়ে আবার আমাদেরকে এই রূপ দিয়ে সৃষ্টি করে আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। এখন আসেন, একদল লোক বলে যে পুনরুত্থান আমরা বিশ্বাস করি না, বলেন নাউজুবিল্লাহ। আপনি একটু সামনে আয়েন, আর একটু এই দেখেন, ওনার দিকে তাকান, বসেন, ভালো করে শুনেন। আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ শুরু সৃষ্টি করেন। ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা, সৃষ্টির সূচনা করেন আল্লাহ। বলেন সৃষ্টির সূচনা কে করেন? আল্লাহ। উনি আগে কিছু ছিল? তাহলে ওনারে সূচনা করছে কে? আল্লাহ। এখন ওনার স্যাম্পল আছে না? আছে। আচ্ছা, ওনার জন্মের আগে, মানে আল্লাহ যখন ওনার মায়ের পেটে ওনাকে দিছে, জন্মের আগে মানে উনি কিছু যখন ছিল না, কোনো স্যাম্পল ছিল? তাহলে স্যাম্পল ছাড়াই তারে বানাইছে কে? আল্লাহ। তাহলে সৃষ্টির সূচনা কে করেন? আল্লাহ। তো আল্লাহ বলে সুম্মা ইউঈদু, আবার তার পুনরায় সৃষ্টি আল্লাহ করবেন। না, একটু বুঝেন, আবার এই জায়গাটা বুঝেন। আল্লাহ বলেন ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, বলেন তো যখন ছিল না স্যাম্পল ছাড়াই তারে বানাইছে কে? আল্লাহ। এখন স্যাম্পল আসেনি, আল্লাহকে ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এখন তোমারে বানানো তো আরো সহজ। তো যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে বলবেন, ভাইয়া আপনি কিছু ছিলেন? তো তো মানে আপনার সাথে তেরামি করবে, শেষে বুঝাবেন আপনি কিচ্ছু ছিলেন না, ওখান থেকে আসছেন, এখন আপনি স্যাম্পল আছেন, আপনি কিছু ছিলেন না তখন থেকেই যিনি আপনারে বানাইছে, এখন তো স্যাম্পল আছেন, এখন আপনাকে বানানো এটা তার কাছে আরো সহজ। সে বলবে কে? আপনি বলবেন যে। সে বলবে কার? আপনি বলবেন তার। সে বলবে কে? আপনি বলবেন যে। এক সময় বলে ফেলবেন তিনি 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 যে, আর তিনি তিনি আল্লাহ। ও তো বিশ্বাস করে না, এজন্য ওদের সাথে এইভাবে কথা বলা। কয় কার? আপনি বলবেন তার। বলবে কার? বলবেন যার। আল্লাহ কইলে রাগ হয়ে যায় যারা আল্লাহ বিশ্বাস করে না। তো এই জন্য বলবেন তুমি তো কিছু ছিল না। কি বলবেন? তুমি তো কিছু ছিল না। এরা এক আজীব কথা। এরে বলবেন সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস, কিতাবুত তাফসির,
বাবু যুররিয়াতা মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের মধ্যে আনছে, বান্দারা যখন কিয়ামতের ময়দানে বিপদে পড়বে সবাই আদম নবীর কাছে যাবে, যাওয়ার পর আদম নবীরে বলবে খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনারই কুদরতি হাতে বানাইছে, ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আপনার মধ্যে তার রূহ ফুঁকি দিয়েছে। রূহ কি? আত্মা, যেটা বুঝি আর কি আমরা। রূহ কি? প্রাণ। তার নাস্তিক যে তারে বলবেন ভাই আপনি বেঁচে আছেন না মরে গেছেন? বলবে বেঁচে আছি। হেৎ মিয়া কি কোন, আমি দেখেন না বেঁচে রয়েছি। কেমনে বেঁচে আছেন? বলবে প্রাণ আছে। ও আচ্ছা আপনার প্রাণ আছে? বলবে হ্যাঁ। দেখান প্রাণটা, দেখান প্রাণ দেখান। তা বলবে প্রাণ কি দেখানো যায়? তো বিশ্বাস করে নেহা করি। বলবেন আল্লাহরেও দেখানো যায় না, বিশ্বাস করি। এ দেখেন তো ব্যথা পাইছিনি হাজি সাহেব, ব্যথাটা দেখান তো। কই কই ব্যথাটা কই? হ্যাঁ কান দিয়ে ব্যথা পাইতেছি, কইটা দেখা যায় না। না তো বিশ্বাস করছি, আরে বিশ্বাস করছি। তাহলে যিনি এটা বানাইছে তারে কেন বিশ্বাস করবো না? তো কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। ফিহি রাক্কাব, ওই হাড় দিয়ে আবার বানানো হবে। এই পুনরুত্থান যখন কিয়ামতের ময়দানে হবে, আমাদের পুনরুত্থান, এটা ইসরাফিল সিংহায় ফু দেওয়ার পর তখন আমাদের পুনরুত্থান হবে। পুনরুত্থানটা হবে কিভাবে? সহিহ বুখারীর বর্ণনায় আসছে, কিতাবুর রিকাক কুমুল হা অধ্যায়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, পায়ে জুতা থাকবে না, শরীরের মধ্যে কাপড় থাকবে না, খতনাবিহীন উপস্থিত করা হবে। বুঝেন? এই বহুমুখী দাওয়াতি মাদ্রাসা কেন দরকার এটা বোঝানোর জন্য বলতেছি, আবার বুঝেন। কিয়ামতের ময়দানে পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনাবিহীন। বুখারীর বর্ণনা আছে। আবু দাউদ শরীফের বর্ণনায় আবার আছে, মৃত ব্যক্তির যেই কাপড়ে কবর দেওয়া হয় তাকে ওই কাপড়েই উঠানো হবে হাসরের মাঠে। কি হলো? হ্যাঁ আবু দাউদে আছে, মৃত ব্যক্তির যেই কাপড়ে মাটি দেওয়া হবে তাকে ওই কাপড়েই তোলা হবে। বুখারীতে আছে তোমার শরীরে কোনো কাপড় থাকবে না। আবু দাউদে আছে কবর থেকে যখন বান্দাকে উঠানো হবে শরীরে কাপড় থাকবে। বুখারীতে আছে কাপড় থাকবে না। আবার আপনাকে পকেটে যে মোবাইল আছে এই মোবাইলেও হাদিসগুলো আছে, যারা আর কি পড়েন। এখন আমার জবাব দেন, হ্যাঁ উস্তাদ তো পকেটে আছে, জবাব দেন। আমি কিন্তু বিরোধী না, পড়েন কিন্তু জবাব দেন। বলেন উস্তাদ লাগবে নি? হ্যাঁ যদি বলেন না লাগবে না তো আমারে বুঝাই দেন, আমি আজকে আপনার ছাত্র হবো, এটা বুঝান আমারে। আবু দাউদের হাদিসে বলতেছে মৃত ব্যক্তিরে ওই কাপড়ে উঠানো হবে যেই কাপড়ে দাফন করা হবে। বুখারীর হাদিসে কয় তোমার শরীরে কোনো কাপড় থাকবে না। তো কি হইলো? এই দুই জিনিস দুই রকম, অথচ রাসূলের দুইটা কথাই সঠিক। সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর কিভাবে সঠিক হয় দুইটা? একটাতে বলতেছে কাপড় থাকবে, আরেকটা থাকবে না। আবার নবীর দোনোটা কথাই সঠিক। হ্যাঁ এটার জন্য আলেমের প্রয়োজন। এই জন্য তো আপনি যারা আপনারা মাদ্রাসায় পড়েন না, আপনারা কি করবেন? এরকম প্যাচ লাগলে আলেমদের কাছে যেতে হবে। তা আপনাদের জন্যই তো এই মাদ্রাসা করা হয়েছে। যে হুজুর আমরা তো বিভিন্ন আটকাই যাই জায়গায়, কি করবো? তখন আলেমদের কাছে সমাধান দেওয়ার জন্য যাবেন। এটার জবাব কি? এটার জবাব মনে রাখবেন, কবর থেকে প্রত্যেককে কাপড় দিয়েই উঠানো হবে। কবর থেকে উঠানো হবে যখন সবার শরীরে কাপড় থাকবে। উঠানোর পর কাপড়টা খুলে দেওয়া হবে, এরপর সবাই দৌড়ে কিয়ামতের মাঠে কাপড় ছাড়া উপস্থিত হবে। তাহলে কবর থেকে উঠবে কাপড় সহ, এরপরে কাপড় খোলা হবে, এরপর কাপড় ছাড়া সবাই হাসরের মাঠে গিয়ে উপস্থিত হবে। তাহলে দুই হাদিস মিলে গেল। নবী বলছে হাসরের মাঠে আসবা কেমনে? কবর থেকে কাপড় দিয়েই উঠবা, উঠার পর তোমার কাপড় খুলে ফেলা হবে, এরপর কাপড় থাকবে না। এটা হলো বুখারীর হাদিস। আর কাপড় থাকবে আবু দাউদের হাদিস। তাহলে কাপড় থাকবে সম্পর্ক কবর থেকে উঠার সাথে, উঠার পর কাপড় খোলা হবে, তখন আবার হাদিস বুখারীর। সর্বপ্রথম কারে কাপড় পরানো হবে? ইন্না আউওয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করানো হবে। কোন নবীকে? قال رسول الله صلى الله عليه وسلم اول من يكسى يوم القيامه ابراهيم عليه الصلاه والسلام। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি ইব্রাহিম। ইউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ, জান্নাতের কাপড় এনে তাকে পরানো হবে। সুম্মা ইউতাবি ওয়া উকসা হুল্লাতাম মিনাল জান্নাহ। নবী বলেন এরপর আমার কাছে কাপড় আনা হবে, আর পর আমাকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে, হুজুর এইভাবে কাপড় না থাকলে মানুষ লজ্জা পাবে না? নবীজিরে প্রশ্ন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আয়েশা ওই দিনের বিষয়টা তুমি যা ধারণা করতেছো এর চেয়ে আরো ভয়ঙ্কর। এর মানে কি? আয়েশা তোমার তো মাথায় আসছে হুজুর কাপড় না থাকলে কেমন দেখা যাবে। আরে সেদিন কার কাপড়, পরনে কাপড় আছে না নাই এটাই তো কারো মাথায় আসবে না। সূরা আবাসা 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নু ইউগনি, প্রত্যেকের একটা পেরেশানির অবস্থা হবে, যেই অবস্থা তাকে পেরেশান করে রাখবে। আদম নবী 3 বার বলবে নাফসি নাফসি নাফসি, আমি আমার পরিত্রাণ চাই, আমি সুপারিশ প্রত্যাশী। নূহ নবী বলবেন, ইব্রাহিম নবী, মূসা নবী সবাই বলবে নাফসি নাফসি, 3 বার বলবে যে আমি আমার পরিত্রাণ চাই। তো বলেন আমার আপনার অবস্থাটা কি হবে? রাসূল কয় পেরেশানের কারণে পাশের লোকের শরীরে কাপড় আছে না নাই এটা দেখার সুযোগ হবে না, এত পেরেশান থাকবে মানুষ। তো কিয়ামতের ময়দানে মানুষগুলা উঠার পর এরপর বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে। তো বলছিলাম কিয়ামতের ময়দানে 3 শ্রেণী, কাফেরদের একটা অবস্থা হবে, গুনাহগার ইমানদারদের একটা অবস্থা হবে, মুত্তাকিদের একটা অবস্থা হবে। মুত্তাকিদের পেরেশান হবে না, ভয় থাকবে না, আল্লাহ তাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবেন। আর এক হাদিসের মধ্যে তো আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 6573 নম্বর হাদিস, আল্লাহ বলবে আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম, হাবিব আপনার উম্মতের একদলকে জান্নাতে প্রবেশ করায়া দেন যাদের কোনো হিসাব হবে না। আজকে থেকে 3টা গুণ অর্জন করবেন। কয়টা? সহিহ বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলু মিন উম্মতি আল জান্নাহ ৭০ আলফান, আমার উম্মতের ৭০,০০০ হিসাব ছাড়া জান্নাতে যাবে। হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, 1 নাম্বার যারা গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করে না, গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করে না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করে না। 2 নাম্বার ওয়ালা ইয়াক্তাবুনা, যারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করে না। এই যে মাথায় লাগছে না? সকালবেলা ঘর থেকে বাইরে হওয়ার সময় দরজা লাগলে কয় ইস রে আজকে দরজায় বাড়ি খেয়েছি, দিনটা খারাপ যাইব। একজনের চেহারা দেখা কয় তোর চেহারা দেখছি হইছে আজকে দিন কেমন যাইব। এইগুলা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করা, এই কাজ করেন না। এটা 2। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করবে, এই 3 গুণওয়ালা মানুষ হিসাব ছাড়া জান্নাতে যাবে। আবার এই 3 গুণ অর্জন করে নামাজ ছেড়ে দিয়েন নাকি? না না, সব ঠিক রাইখা এগুলো আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে বলেন আমরা, আমাদের মূল আলোচনা আজকে 3টা বিষয়, কাফের, গুনাহগার, ইমানদার, মুত্তাকি। এর মধ্যে দ্বিতীয়টা মূল, যে আমরা অনেক ইমানদার আছি, কিছু গুনাহ কইরা ফেলি। আমরা ব্যবসায়ীর ক্ষেত্রে গুনাহ হয়, আমরা যারা সম্পদশালী বিভিন্ন ক্ষেত্রে গুনাহ হয়। তো এই বিষয়গুলো কেন গুনাহ হয়? আমাদের মাসালা না জানার কারণে। দেখেন দোকান ভাড়া যারা দিচ্ছি, আবার বাসা ভাড়া যারা দিচ্ছি, কিছু মাসালা থাকে, এই বিষয়গুলো আমাদের না জানার কারণে আমাদের গুনাহ হয়ে যায়। তা এই মাসালাগুলো জানার জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই জন্য এই মাদ্রাসাটার জন্য আমরা সবাই দোয়া করব, আমরা সবাই পরামর্শ দিব, মেধা শ্রম এবং আমরা ছাত্র হয়ে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আমরাও সবক গ্রহণ করব। কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে সামনে যারা বসে আপনারা 2 হাত তোলেন সবাই, সামনের সারা। কিছু শিখছেন বলে মনে হয়? কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর অবস্থা হবে? বিভিন্ন 3। 1 নাম্বার কারা? কাফের। 2 নাম্বার গুনাহগার, ইমানদার। 2 নাম্বার 3 নাম্বার মুত্তাকি। আমরা কোনটা হব? মুত্তাকি। বলেন কি হব? হাত তুলে রাখেন সবাই। সবাই মুত্তাকি হইবেন? তাহলে যেহেতু মুত্তাকি হবেন, মুত্তাকি মানে আল্লাহরে ভয় করা। কারে ভয় করা? তাহলে ওলামায়ে কেরাম বলেন, আলেমগণ, নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিসরা আমাদেরকে যা বলে আমরা তা মানার চেষ্টা করি। আমরা হাত তুলে বলতেছি নবীর ওয়ারিস হিসাবে আপনি এখান থেকে উঠার পর আমরা কেউ উঠবো না। হাতগুলো তুলে রাখেন। ঠিক।